যদি এবারই শিখে কেউ লড়ে আমার থেকে নেয় তাহলে নিতে পারবো, একদম কোনো দামাদামি চলতো না। যদি বলে 100 টাকা কম হইতো না, 43,500 টাকা করে পড়বো লড়ে। আমি যে চ্যালেঞ্জের উপরে গ্যারান্টিটা দিতেছি যে ভাই আমার গরুটা খামারও যাওয়ার পরও যদি কোনো স্পট তাকে ফেরত দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা জেলার কেরানীগঞ্জের বিখ্যাত হযরতপুর হাটে প্রচুর সারি সারি গরু দেখা যাচ্ছে। ঈদের পর মোটামুটি এই গরুগুলো 2026 সালের কোরবানির জন্য কিন্তু চলে এসেছে। অনেক ব্যাপারীরাই এনেছেন, দরদাম করে বেচাকেনা হচ্ছে, বেশ জমছে মনে হচ্ছে হাট। যদিও আজকে বেশ রোদ বৃষ্টির মধ্যে আছে, তারপরেও হাটে গরু আছে। আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলবো। বিশেষ করে এই গরুগুলো সুন্দর করে সাজিয়েছে আমাদের ভাইরাল ম্যান সাইফুল ভাই। সাইফুল ভাই এই গরুগুলো সাজাইছে, কোনটা কিভাবে বেচাকেনা করছে বা কি দাম চাচ্ছে এক দামে সেটা জানাবো। সাইফুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিপন ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। এক দামে গরু বিক্রি করবেন কোরবানির পরে, এও কি সম্ভব? ভাই আসল কথা কি, আপনি তো আল্লাহ দিলে ঈদের পরে আবার দেখা হয়েছে আপনার লগে, এই প্রথম দেওয়া হয়েছে। আল্লাহর নামের উপরে একদমে গরু দামাদামি করি না, এর জন্য আল্লাহর নামের উপরে গরু ভালো আমার বিক্রি হয় আলহামদুলিল্লাহ। দামাদামি করি না বলতে একদমে তো আর হয় না, মানে যেমন একটা গরু 30,000 বেচমু, ওই যে 35,000 চাই, 35 চাইলে 32 নাই 31 বেচা হয় এইটা। আবার যা মাঝে মাঝে যেমন কোনোটা যে 35 চাইলে আবার 34 বেশি। হ্যাঁ, আসল কথা কি, আমি মেইনটা কি, আমি তো গরুটা বিক্রি করবো, আমি এই গরুটা বিক্রি করবো, আমার একটা টার্গেট আছে যে আমি 30 হলে গরু একটা বিক্রি করবো নাকি। তো আমার ন্যায্য দাম হইলই চাইলে 30 যেমন বিক্রি করবো, 65 চাওয়ার দরকারটা কি? যেমন আমি 30-এর গরুটা 65 দাম চাইলাম, আবার 50 কই হলেই তারে ঠকছে না, তো আমার না আইতো না, বাইক দিয়েও গাইলেইব, ঠকাই দিছে। 30-এর গরু 1.5 লাখ রাখছে, এর জন্য আমি দামাদামি করে ভাই মাল বেছি না। খুশি হলাম। তো ঈদের আগে তো দামাদামি করেছেন, এগুলো তো খামার উপযোগী। ঈদি ভাই খামার পাটির উপযোগী। আর এখানে যে 17টা গরু বান্ধা হইছে না, 17টা গরু বান্ধা হইছে। আমার এক ভাই চিটাঙ্গের আমার থেকে সবসময় গরু নেয়, সবসময় বলতে এই প্রথম গত বছর আমার থেকে নিছে 135টার মতো গরু নিছে। তো মাত্র 2বার আমার বাড়িতে আইছে, 2বার আমার বাড়িতে আইছে, আইয়া 30টা গরু নিছে। 2বার না 3বার আইছে, 30-35টা গরু আমার থেকে নিছে। বাকি গরুগুলো সব আমি ফোনে পাঠাইছি। তো এরপরও এই গরুটি আমার দেখছে, আমি বান্দার উদ্দেশ্য দেখছে গরুটি, কয় সাইফুল ভাই আপনি গরুটি পাঠাই দেন। তো আমি প্রথমবার যে গরুটি পাঠামো একটু আইয়া দেখলে খুশি হইতাম। কয় ভাই একবার দেখছি না, এতটুকুই বিশ্বাস, আর বিশ্বাস লাগতো না। তো এই গরুটি হ্যাঁ লোক আমার দামাদামি হইছে, আমি হ্যাঁ বইলে লইছি যে ভাই এই গরুটি যে আপনি 17টা গরু নিবেন, আমার ভাই প্রথমবার আপনার লগে আমি দিতেছি। আমি আপনারে প্রথমও জানেন 135টা গরু আপনার আমি ঠকাই না। যদি ঠকাইতাম তাহলে অবশ্যই আপনার বাইতে আমার লগে মিটিং করে কইলে নইলে ভাই আমি ঠকছি, আপনি আমার কিছু একটা কইরা দেন, কমাই টমাই দেন। কিন্তু আপনি আমার কইছেন গরুটি পাঠাই দেন, গরুটি পাঠাই দিয়েন। এরপর একটু দামের ভিতরে রয়েছে, তা আশা করি ইনশাল্লাহ হ্যাঁ যেমন আইব না, আমি একটু হ্যাঁ ভালো রেডি দেওয়ার চিন্তা ভাবনা করছি। এবং কি দিমু চিন্তা ভাবনাটা কি, 17টা গরু আইয়ে 2,000 করে যদি পার পিস লাভ করি, 34,000 টাকা আই আমি হ্যাঁ কইছি আমার 30,000 টাকা লাভ দিবেন। একের মনের থেকে সত্যি কথা, একেবারে গড়ে 30,000 টাকা লাভ, পরে 17টা গরু 30,000 টাকা লাভ দিবেন, আমি গরু পাঠাই দিব। এবার কথাবার্তা যদি হয় ইনশাল্লাহ পাঠাই দিব। আমরা জনগণকে কি জানাবো, এগুলো কত দাম কি হবে এইটাই, মানে একটা পার পিস আমি দাম কইয়ে দিব। কেন গড়ে দাম আছে, আমি তো হের লগে আপনার দাম কইছি পুরাটি এক লটে, কিন্তু মাত্র 2টা গরুর ভিতরে খালি 2টা গরু একটু দাম কম আছে, বাকি গরু মাশাআল্লাহ দিলে সব কোনো কমতি নেই। এগুলো কি দাঁত হয়েছে ভাই? না না, একটা গরু ভাই দাঁত হয় নাই, একটা গরু দাঁত হয় না, একটা গরু দাঁত হয় না। এই গরুটা সোজা করছে, আনুমানিক কতদিন পরে দাঁত হতে পারে, কতদিনের মধ্যে আশা করি? বেশি হইলে আমার কত 2-3 মাস পরে দাঁত হয়ে যাইব। 2-3 মাস সব গরু আপনি দেখেন না, সব ভিডিও কুরবানি 2026-এর গরু ভাই। হ্যাঁ হ্যাঁ, সব 26-এর গরু। কিন্তু আরেকটা কথা কি, আমার গদিক সব সময় ভিডিওর ভিতরে থাকে যে আমি জাত থেকে গরু বেশি ফোনে কোনো স্পোর থাকলে হাসিল করার পরও গরু ফেরত, এবং কি যার কাছে খামারও বেশি আমি কত এটা চ্যালেঞ্জের উপরে ভাই গরু যাইবো আপনার খামারও, যাওয়ার পরে যদি দেখেন কোনো গরু আমার জরা আছে, খুরা বেক্য আছে, কোনো কিছু সমস্যা আছে, আবার রিটেন যেটা হয় এটা আমরা ফেরত ফাড়াই দিবেন। রেকর্ড হচ্ছে কিন্তু কথা, রেকর্ড না, আমি তো চ্যালেঞ্জের উপরে আবার রেকর্ড করবেন কি লাগে? আমি কেন ইয়াইছি বলে আপনি আমার ইয়ার কথা কোন বলে ডরামু, ডরে কি হলো আমি টাকাটা গরু কিনি, গরু টাকা নিয়ে যাওয়ার পরে তো দেখা যায় অনেক গরুতে সমস্যা হয়, তো ফেরত দেবে। আজ পর্যন্ত আমি ফেরত পাই নাই তো এমন, আমি চ্যালেঞ্জের উপরে আজ পর্যন্ত আমি এমন একটা ফেরত পাই নাই, ভয়ে ফেরত দেয়। হায় রে ভাই, আমার কত হইছে, যদি আমার স্পটওয়ালা যে গরুটা সমস্যাওয়ালা গরুটা তো আমি দিতেছি না, তো আমার ফেরত আইব কেন? ফেরত আইব কেন কোন? আমি যে চ্যালেঞ্জের উপরে গ্যারান্টিটা দিতেছি যে ভাই আমার গরুটা খামারও যাওয়ার পরও যদি কোনো স্পট তাকে ফেরত দিবেন,
তাহলে আমি ভালো দেখই দিতেছি এই গরুটা চ্যালেঞ্জ করে না, সেটা চ্যালেঞ্জ করে সাইফুল ভাইয়ের গরু আজকে কি এক দাম বলবেন? হ্যাঁ, একদম একদমই চ্যালেঞ্জ করে এক দামের 2026 সালের গরু আজকে প্রথম শুরু হচ্ছে। দেখা যাক বছরের প্রথম লটের গরু কেমন দাম দেয় আমাদের সাইফুল ভাই। এটা এগুলোর দাম চাইলে 1,42,000, একদম 30,000। একদম 30 একদম। আর কমাবেন না? না এই দাম 30। আচ্ছা ঠিক আছে, এটাও 30, এটাও 30, 130। এটা যদি এটা আপনার দাম চাইলে 1,75,000, একবারে 55। এটা কি একটু কোয়ালিটি ভালো? দেখেন না, আমি কমু কি লিগা কোয়ালিটি ভালো না ভালো আপনি জানেন না ভাই, আর পাবলিক আছে না হেরা জানো। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, বাছুর ছোট হলেও স্বাস্থ্য ভালো। এটা 45। এটাও 45। এটা 65। এটা 65। এটা তো মনে হয় কমই কিনছেন, কিন্তু ভালো দামে কিনছেন মনে হয়। এটা কি ভাই? এটা কি রে ভাই? এটা কি? এটা কাশ্মীরি আপেল। 26 এর কাশ্মীরি আপেল। এটা কি লটের ভিতর থাকবে? হ্যাঁ, এটা লটে, এনে সব লটে। সব লটে। এরকম লট বানানো যায় না ভাই। হ্যাঁ, লটের ভাই দেখছেন। কিন্তু ভাই শুনেন, এটা না 65 লটের গরু কর্তৃক আপনার কম বেশি মিলেই কর্তৃক লট হয়। আচ্ছা, বুঝেন নাই? আবার বাস কারাদা নিলে তো বেশি হইবই। এই যে এটা, হ্যাঁ এটা 65 ধরুন, এটা 55 ধরুন। 50 ধরেন, 50 ধরলাম। এটা 50। এটা 45। এটা 45। এটাও 45। এটা না, এটা একটু ছোট। আচ্ছা, এটা 42। ছোট না রে ভাই, এটা বডি গরু, শরীর দুর্বল। দেন না, শরীর খাওয়া আছে কিছু ভাই পেটের ভিতরে কোন। এটা 42। আচ্ছা 42। এটাও 45। 45। এটা 48। এটা 45। এটাও 45। এটা 48। এটা 50। এটা বলা যায় না 48। আচ্ছা, এটাও 48। এই জোড়া একদম 330। জোড়া একদম 330। 1.5 লাখ করে হলেও তো 3 লাখ হয়। হ্যাঁ, 65 করে 65 করে বললেন। 60 করে দেন, আরো কমান। 60 করে। 60 করে এখন পর্যন্ত বলেন না, আর একটু কমিয়ে বলেন। 60 করে 55 করে বলেন। 55 করে এডি হয়। জোড়া যেহেতু লটের মতো না দেওয়া এডি ভাই। লটের মতই তো। ওজনই দিয়ে আছে মনে 5 মণ কইরা। না 5 মণ করে হবে না। এটা একটু বাড়বে, কোয়ালিটি আছে। হ্যাঁ, কোয়ালিটি আছে। আচ্ছা, দাম জোড়া ধরে দিলাম 15,000। 15,000। 3,15,000। 55 করে হলো 10 হয়, আবার 10,000 হই জান, সমস্যা নেই। 10। আচ্ছা 3-10। আচ্ছা, 17টা গরু আছে আমাদের সাইফুল ভাইয়ের ভাইরাল ম্যান 2026 কোরবানির। এই গরুগুলো আপনারা নিতে পারবেন। ও ভাই, আরেকটা বিষয়, আপনি তো একটা করে দাম বললেন ভাই, একটা করে তো দাম বললেন। আছে নাকি এটা? আমরা তো এটার লটের দাম শুনলাম না। যদি এই যে 17টা গরু আমরা দেখলাম যে সাইফুল ভাই করছে, এটা যদি কেউ লটে চিন্তা করে, তাহলে লটটা কি হবে? 2 মিনিট বউ। হ্যাঁ, আবার 2 মিনিট। এই কি রে, কে কই না আইয়া না, আমি বুঝলাম না কোনো কিছু। কও আরে গরু লাভ দে ওঠে। ও হয়ে গেছে গে মোট। কে রে, কি লিখা? এ তোরা করে। কই রে, তুই কি সারা দিনই কই গেলি? আচ্ছা তাগো কি খিদা লাগিয়া থাকে, তারা তো কাম করে না বাজার হইয়া। না কি ঝামেলা, ভিডিওর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এটা তো আমরা একটা করে জানালাম। যদি লটে নেয়, যদি লটের কেউ যদি লটে কে কই 17টা গরু নেয়। 17 না 15? কেন 17টা? 17টা। আচ্ছা, 17টা গরু যদি এই গরু ঠিক করে, 17টা গরু যদি কে কই লটে নেয়, নেওয়ার পরে যদি কোনো স্পট থাকে, আমার ফেরত। যেটা স্পট এটা ফেরত। কিন্তু এটার দাম কত আমার এনে দেওয়া হইছে, কোনটা কত দেওয়া হইছে, এরপরে আমরা লটের হিসাবটা করতে আরো কমবো। অবশ্যই কমবে। যদি এবার ইসিকে কেউ লটে আমার থেকে নেয়, তাহলে নিতে পারবো। একদম কোনো দামাদামি চলতো না। যদি বলে 100 টাকা কম হইতো না। একদম 43,500 টাকা করে পড়বো লটে। 1,43,500 টাকা করে পড়বো। আচ্ছা, আর একটা বিষয় থাকে, গরু ঢাকা বা আপনার কি বলে বাংলাদেশের যে কোনো শহরে পৌঁছানো পর্যন্ত গরু না পৌঁছানোর দায়িত্ব আমার না, আমার হইছে গিয়ে আমার বাড়ি পর্যন্ত যাইবো। যেমন যদি এদিকে হয়, এদিকে হইলে যেমন আমার হাসিল করা আছে, ভাই গরু যেমন নিচে হাসিল করা থাকলে আমার হাসিলা মেহারে দিয়ে দিলাম, গাড়ি ভাড়া দেখাই লই যাবো। আর যদি আমার বাড়িতে গেলে, আমার বাড়ির থেকে কয়টা গাড়ি ভাড়া হয়, যেমন 5টা গরু হইলে এক জায়গায় নিলে ভাই 3,000-4,000 গাড়ি ভাড়া হইলে হ্যাঁ গাড়ি ভাড়া নিব, কিন্তু গাড়ি ভাড়া আমার দেওয়া হইব না। আচ্ছা, আপনার বাড়িতে থাকবে, ওখান থেকে গাড়ি দিয়ে চলে যাবে, এই তো কথা। বাস এই কথা। আচ্ছা, এবার একটু বলেন 2025-এর যে কোরবানিতে আপনি কেমন ব্যবসা করলেন, কত? আলহামদুলিল্লাহ ভালোই, আল্লাহ দিলে, আল্লাহ যেটুক দিছে আলহামদুলিল্লাহ। কতটি গরু বিক্রি করেছেন? গরু তো আমি কুমিল্লায় বুরকা আপনার আমি থাকতে পারি না, বিশ্বাস করে কুমিল্লায় যতদিনে আসিলাম মোটামুটি বেচছি। ভালো গরু হিসাব নাই কোনো। কেরে এমবি তো আপনার সপ্তাহে 30-35টা গরু বেশি, মানে কুরবানির ওই 7 দিনে, যে 7 দিনকে যদি আমরা ধরি, আমি আপনারা বলে 7 দিনের ভিতরে আমি
ভালো করে ৩-৪ দিন আমি আসিলাম না, আমি 3-4 দিন ঢাকা আসিলাম, ঢাকায় এগ্রো খামারে। আচ্ছা, ঢাকা এগ্রো খামারে আমি মাল বেচছি, রাইতে দিনে 6-7 দিন এবং কি ঘুমাইতে পারি না। হাটের বাজার কেমন মনে হয়েছে এবার? আলহামদুলিল্লাহ আমার তো কুমিল্লা ভালোই গেছে, খারাপ যায় নাই, ভালোই গেছে বাজার আলহামদুলিল্লাহ, ভালোই বেচা কিনি হয়েছে। অনেকেই বলে যে কম গেছে, এরকম কম ভাই, কুরবানির বাজারটা তো আমি আর আপনি বলতে পারবো না। কুরবানির বাজার সবাই জানে যে কুরবানির বাজার কোনো গ্যারান্টি নাই, এটা হচ্ছে একটা জুয়া খেলার মতো। আচ্ছা, যেমন কুরবানি বাজারটা কেমন হইল গিয়া, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বাজার মিডিয়াম আসিল, বৃহস্পতিবার সন্ধ্যার থেকে শুরু কইরা, যেমন এই গরুটা আমি বুধবারে বেচছি 1,50,000, শুক্রবারে আবার এই গরুটা বেচা হয়েছে 2,50,000। গরু নাই, এত ডিফারেন্স। হ্যাঁ, তো আমি তো বললাম আপনার এটা তো একটা খেলা, এটা একটা খেলা। আচ্ছা, খেলার মধ্যে দেখেন না, ধরা শুরু করলে থুবাই লাই দইরা, আবার যাওয়া শুরু করলে ফাতিদা যায়, এই অবস্থা ভাই। এটা মানে খুব কুরবানির খেলাটা জোয়ার ভাটার মতো এই বেড়েছে। 1,20,000 গরু আমরা 2,70,000 করে বেচছি। আপনি নিবেন গা? শুক্রবারে গরু আসছিল না, কুরবানি তো দিতেইব, কুরবানি দিতেইব না, তো এর জন্য সম্মান বাঁচানোর জন্য 1.5 লাখের গরু 2.5 লাখ নিবনি নাকি, নেওয়ার দরকার আসেনি ওর। তো এই জিনিসটাই বুঝেন ভাই, আমি বোঝানোর দরকার নাই। এত কি বোঝা যাচ্ছে যে এবারও যে আপনারা সামনে কুরবানিকে টার্গেট করে যে গরু বেচাকেনা করছেন, মানে শুরু হচ্ছে, তাতে যে দামে বেচাকেনা করছেন, সামনে বছর কি এরকম দামে? আমার তো মনে হয় যেমন আমি কুরবানির পরে 2 সপ্তাহ আরো বাজার করছি, 2 সপ্তাহ বাজারের পরে যে বাজারটা গেল, প্রথম কুরবানির পরের বাজারটা সপ্তাহটা, ওইটা তো ভাই তুফানের মতো গেছে আগুন। আচ্ছা, যেমন এই গরুগুলো আমি মোটামুটি কিনছি আপনার 1,48,50 করে কিনছি, বেচছি নি আমি 60,000 করে, কারণ আমার কিনা যেমন বেচা এমন। বাজার দৃষ্টে কিনছি, বাজার দৃষ্টে বেচছি। কিন্তু এর পরের সপ্তাহে যে গরুগুলো কিনছি, কিন্তু বড় সাইজের গরু আছিল, 1,85,000 করে গরু কিনা ছিল আমার 8-9টা, তো ভালোই বেচছি আলহামদুলিল্লাহ, বেচা কিনে হয়েছে। পরের সপ্তাহে তো গরু নিয়েছিলাম আমি, পরে 30-32টা গরু সব বেচা হয়েছে। কিন্তু গত সপ্তাহ 2 সপ্তাহ পরের থেকে এই সপ্তাহ একটু রেট ভালো। রেট ভালো মানে কি কম? ভালো, একটু কম। হ্যাঁ, মানে গত 2 সপ্তাহ বাজারের থেকে এই সপ্তাহ 5,000 করে গরু পিছে কম। বাহ, ভালো লাগলো। আরেকটা বিষয় যে রাজধানী ঢাকার যে আপনার গাবতলী হাট, সেই গাবতলী হাটে একটা ভাইরাল গরু আসছিল, নেত্রকোনার লাল মাস্তান। যারা ভিডিও দেখেন, অনেক ভিডিওতে আমি একটা ভিডিওতে দেখেছি যে সাইফুল ভাই নিজে সেই গরুটার দরদাম করেছিলেন, একজন মহিলার গরু ছিল, লাল মাস্তান নেত্রকোনার। আমি গেছিলাম গাবতলী, আমি বলছিলাম যে আমি গরু গাবতলী হাটে গরু নেই না নেই, আমি যাবো 1 ঘন্টা লেগে গেলে আমি গাবতলী যাবো। তো আমি যেমন বলছি কথাটা, আমার চিন্তা করলাম যে আমি যদি না যাই নিজেও একটা ফাউল হয়ে গেলাম, যে বড় বড় কথা কয় কিন্তু আসে নাই, তো কি এমন জিনিস লই বাইয়া দেখাইলো না তো। তো কিন্তু আমি জিনিস নেই না নেই, কিন্তু আমি গাবতলী হাটে গেছি এবং কি কয়েকটা গরু দামাদামি করছি, আবার কয়েকটা গরু আমি কিনছিও। আচ্ছা, সেগুলো কি বিক্রি করে ফেলেছেন? না, খামারে আছে। এবং কি লাল মাস্তান আমি দাম করছিলাম, আমার সাথে দামাদামি হয়েছিল, লাস্ট দাম আমারে কয়ে দিছিল 8 লক্ষ টাকা আমার বইলা দিছিল, আরো কয়েকজন ভাই বারাদার আসিল, তো হেরা বলছে সাইফুল ভাই 8 লক্ষ টাকা দেন। কিন্তু আমার টার্গেট আছিল কি 8 লক্ষ টাকা দই নিমু, কিন্তু একটু দেখি গুইরা। পরে আমি 7,75,000 পর্যন্ত কইছি, ওরা আমি কইছি কুরবানি যদি আপনার বেচা না হয় ঈদ পর্যন্ত আমি সাইফুলে আসি। পরে গরুটা শেষ পর্যন্ত বিক্রি হয়েছে 8 লাখ টাকা মনে বিক্রি হয়েছে। আপনি আসলেন এটার ভিতরে? না, 8 লাখ বিক্রি হয় নাই। কত টাকা? 7 লাখ টাকা বিক্রি হয়েছে গরু। আমি 7,75,000 দিছি এবং কি ওরে চ্যালেঞ্জ দিয়েছি ঈদ পর্যন্ত আমি সাইফুলে আসি। হ্যাঁ, তাহলে দেখেন না, তাহলে ও যোগাযোগ করলো না কেন? ও লাস্টের দিনে যখন গরু বিক্রি করতে পারে না, ওই গরু 5.5 লাখ টাকার উপরে কেউ বলে না। দেখেন 6 লাখ টাকা বলে। আমি যে 7,75,000 টাকা ওটা দাম কইছি এবং কি ঈদ পর্যন্ত যে আমি চ্যালেঞ্জ দিয়েছি ওরে আমি সাইফুলে আসি, আপনি এই ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, আমি গতি ভাই কথা কাজে 75 বলেছেন, আমি 75 কইছি, এরপরে ঈদ পর্যন্ত আমি দিয়েছি যে ঈদ পর্যন্ত আমি চ্যালেঞ্জ, ঈদ পর্যন্ত যদি না বেচ হয় ঈদ পর্যন্ত আমি আসি, কুরবানি দেই না দেই। আপনার সাথে যোগাযোগ করে মনে হয় পায় নাই মনে হয়, অবশ্যই পায় নাই মনে হয়, কিন্তু আমার নাম্বার তো দেওয়া আছে। পায় নাই কেন কি জানি, পায় নাই, কারণ সেই গরুটা সে বিক্রি করতে পারে না। 6 লাখ 20, 6.5 লাখ হয় না। আপনি পাঠিটা নিয়ে দিবেন, কিন্তু গরুটা ভাই সস্তা একদম পানির মতো ভাই। এটা গরুটা আমি প্রতি 7 লক্ষ আর 8 লক্ষ টাকা বেচবো না। এটা আমার টার্গেট ছিল কি, এটা আমি 7,75,000 কইছি, আনা পর্যন্ত 8 লক্ষ টাকা এটা কুরবানির জন্য কইছিলাম। আসলে এটাই হচ্ছে নিয়তি। এই গরুটা শুধু আপনি না, আরো অনেকে, কেউ 8 লাখ 8.5 লাখ বলেছিল। আমরা শুনেছি যে বাড়িতে নাকি ওনার গরুটা 10 লক্ষ টাকাও বলেছিল,
কিন্তু সেই গরুটি কিন্তু বিক্রি করেনি। আমরা নেত্রকোনার লাল মাস্তানের কথা বলছি, 2025-এ কিন্তু ভাইরাল একটি গরু। শেষ পর্যন্ত আমার এক ভাই যিনি পুরান ঢাকার কুরবানির জন্য উনি গরুটা নিয়েছে 7 লক্ষ টাকায়। তো যাই হোক, নিয়তির পরিহাস বলা যায়, এই সাইফুল ভাই 7 লক্ষ টাকা, 7,75,000 দাম করেও কিন্তু কিনতে পারবেন, কবে নিয়েছে। জি জি। তো এই গরুগুলো যে আমি রেটগুলো বলছি আপনার থেকে কেমন লাগছে? মাশাআল্লাহ ভালো ভালো, আজকে খুব ভালো রেট ঠিক আছে না? এডি একেবারে রেট ঠিক আছে, আমার পাঠিগো জন্য রেট ঠিক আছে। কি পারপেট আছে না ভাই? না ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। এবং আপনি চ্যালেঞ্জ করেছেন গরুর স্পট থাকলে, পায়ে সমস্যা থাকলে সবকিছুই দেখাবেন। ভালো ভাই শুনেন আমার কথাটা শুনেন, আমি একদমে গরুগুলো কেন কওয়াটা, যে আমি চাই আমার থেকে নিয়া 10-5 টাকা পাক, আবার জানি আমার এখানে আসে। আমি ঠগানের চিন্তা করি না বাইকে করে। খুব খুশি হলাম। আপনার নাম্বারটা বলে দেন ভাই। 0184 6797 6797 111 লাস্টে 3টা 1 111 লাস্টে 3টা 1। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, ভালো লাগলো। আজকে ঈদের পরে এই হযরতপুর হাটে এসেছিলাম। আমাদের ভাইরাল ব্যাপারী সাইফুল ভাই যে একদমে গরুগুলো 2026 সালের জন্য লট তৈরি করেছে এবং একটি দামও বলেছে, সেই গরুগুলো খামারিরা নিতে চাইলে কিন্তু নিতে পারবেন। পাশাপাশি সাইফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী সময়ে কিন্তু আপনার খামারের গরু সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।